হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নিয়ে এসেছে আজকে অসাম একটি নাটক, যেই নাটকের কথা না বললেই না, কালো ছেলে। কালো ছেলে নাটকটির মধ্যে রয়েছেন কিন্তু খুব ইন্টারেস্ট এবং খুব ফেমাস একটি দৃশ্য, যেই দৃশ্যটি আপনারা দেখলে অবশ্যই মন কেঁপে উঠবে। কিন্তু কালো কালো ছেলে যে নাটকটি মানে আপলোড হয়েছে, সেই নাটকটির মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্ট এবং অনেক কিছু বোঝার মতন আছে। তো যারা এখন পর্যন্ত কালো ছেলে যে নাটকটি দেখেননি, তাদেরকে রিকোয়েস্ট করব, কালো ছেলে বলে ইউটিউবে চার্জ দিবেন, অবশ্যই সেই নাটকটি আপনারা দেখে আসবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেই নাটকটি দেখার জন্য এবং অনুরোধ রইল। সেই নাটকের মধ্যে রয়েছেন কালো ছেলের মন মানে কেউ বোঝে না। তো শুধু একমাত্র তার মায়ে বোঝে কালো ছেলের মন, এবং তার ছাত্র এবং তার একসাথে সঙ্গীরা, তার বন্ধুবান্ধব এবং কেউই তার মন বোঝে না। একজন অফিসের বস তাকে চাকরি দেয় এবং তার কলিং তাকে হিংসাল করে। তো যাই হোক, সেই বিষয়ে না বললেই নাই, কিন্তু একটা মিটিংয়ে সে ভালো একটি পারফরমেন্স করেছেন। সেক্ষেত্রে বস অনেক খুশি হয়েছেন। বস অনেক ভালোবাসেন এবং হঠাৎ করে একটা মেয়ের সাথে রাস্তায় দেখা, এবং সেই মেয়ের সাথেই কিন্তু অনেক আলাপনা, এবং সেই মেয়েটা কিন্তু ছিল একটা ডাক্তার। কিন্তু একদিন হাসপাতালে তার মাকে নিয়ে যায়, তারপর সেই ডাক্তারের সাথে আবারও পরিচিত হয়। তারপর একদিন তার বাড়িতে ডাক্তারের বাড়িতে বউ দেখতে নিয়ে যায়। এরকম এরকম খুব চমৎকার চমৎকার ইন্টারেস্ট রয়েছেন সেই নাটকটির ভিতরে। এরকম নাটক আমরা হয়তো আগে দেখিনি, বাট হঠাৎ করেই কিন্তু বসের মিটিং খুব আর্জেন্ট হয়ে যায়। তো বসের যে কলিং ছিল, বাট দুইটা স্টাফ ছিল, দুইটাই অ্যাবসেন্ট। এখন বস তো খুব টেনশনে আছে যে এখন কি করবে। বাট হোয়াডেও তখন এই কালো ছেলে হাজির হয়ে যান। তখন বস বললেন যে তোমার না মা অনেক অসুস্থ, তো তুমি অফিসে আসছে কেন? তখন বসকে উত্তরে বলল, জি বস, আমার মা এখন আপাতত সুস্থ আছে, তাই আপনাকে হেল্প করার জন্য আমি অফিসে চলে এসেছি। বস বলতেছে যে তোমার তো ছুটি এখনও অনেক রয়েছে, যাই হোক আসছো ভালো হয়েছে, আমি অনেকটাই ফ্রি ফিল করতেছি তোমাকে দেখে। বাট গল্পটা ওই দিকে চলে গেছে। কালো ছেলে যখন মেয়ে দেখতে যায়, তখন সে বলতেছে কি যে আমার এত সুন্দর মেয়ে মানে মানাবে না, কারণ আমার সাথে যায় না। সেই মেয়ের হয়তো সম্মানে আঘাত লাগতে পারে, কিন্তু মেয়েটা নিজে এসে তাকে প্রপোজ করে। বাট এইসব সব যদি বলে ফেলি, তারপর তাদের বিয়ে হয়ে যায়। বাট চমৎকার একটি মানে নাটকের ভিতরে যে দৃশ্য, সেটা দেখে আমি হয়তো প্রথমে আতঙ্ক হয়ে যাই, বাট সেই নাটকের পার্ট 2 আমরা চাই। কারণ কি, কারণ নাটকের লাস্টে দিয়ে আমি কোনো মজা পাইনি। প্রথমে যে ইন্টারেস্টটা পেয়েছিলাম, লাস্টের দিক দিয়ে কিন্তু আমি সেই ইন্টারেস্টটা পাই নাই। তাই বলতে চাই যে রিকোয়েস্ট থাকবে সবার কাছে, অবশ্যই নাটকটা দেখবেন। লাস্টের পার্টটা কেমন হয়েছে আমার ভিডিওতে কমেন্ট করবেন, প্রথম পার্টটা কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর সবাইকে বলবো, নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আছি ধৈর্য।